আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো মটন বিরিয়ানি কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, তো ধৈর্য ধরে সবাই দেখতে থাকেন। মটন বিরিয়ানি আমি কিভাবে তৈরি করি এটার প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে কিন্তু খুব অসাধারণ, খেতে কিন্তু অনেক মিষ্টি লাগবে। ঠিক আছে, হাত চেটে চেটে খাবেন, কোনো টেনশন নেই। কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখেন, ধৈর্য ধরে দেখলে আপনারা সব তৈরি করতে পারবেন, টেনশন করবেন না। প্রথমে এরকম করে মাংস নিয়ে নেবেন। মাংসটা পুরো একদম 100% করবেন না, 90% রান্না হয়ে যাবে। তারপর আপনারা এরকম করে প্রথমে আমি কিন্তু মশলা টশলা সব দিয়ে নিয়েছি, ওগুলো তো দেখাইনি। ঠিক আছে, তো মশলা তো নর্মালি সবাই জানেই যে প্রসেসে মশলাটা দিয়ে দিবেন। আপনারা নর্মাল মশলাগুলো দিয়ে মিক্স করে মাংসটা ভালো করে একদম রান্না করে নেবেন। ঠিক আছে, মাংসটা রান্না হওয়ার সাথে সাথে আপনারা চালগুলো ভিজিয়ে রাখবেন। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ঠিক আছে, 1 ঘন্টা রাখার দরকার নেই, আধা ঘন্টা রাখলে হবে, আর 1 ঘন্টা রাখলে ভালো আর কি। তো আমার মাংস কিন্তু হয়ে গেছে, আমি অত প্রসেস আমি দেখাইনি। আমার ভাতও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ভাত মোটামুটি আপনার 50% আপনি বয়েল করবেন, কিন্তু পুরোটা কিন্তু একদম ভাত যে রেডি হয়ে গেছে ওইরকম করে রান্না করবেন না। 50% সিদ্ধ করবেন। 50% সিদ্ধ হয়ে গেলে তো আমার তো মাংস রান্না হয়ে গেছে। তো উপরে এরকম করে ভাতগুলো নর্মালি ভিজিয়ে দিবেন ভালো করে। ভাতগুলো একদম দেখবেন, আপনি হাত দিয়ে দেখবেন ভাত জোরে একদম নরম না হয়ে যায়। ঠিক আছে, শক্ত, অল্প শক্ত থাকে। যদি একদম নরম হয়ে যায় তারপরে কিন্তু এরকম করে দিলে একদম ভাত কি হয়ে যাবে, একদম গলে যাবে। বিরিয়ানির কোনো সিস্টেম থাকবে না তখন, যাই খেতে হবে তখন। ঠিক আছে, তো এই জন্য 50% ভাতগুলো সিদ্ধ করবেন, আর 50% এখানে আপনার নর্মাল ভাপ, যেটা মাংসর এমনিতে ভাপে হয়ে যাবে। তো তখনই তো ওই মাংসর গন্ধটা ভাতের ভিতরে যাবে, তারপরে তো টেস্টটা আসবে। ঠিক আছে, তো ওই জন্য ভাতগুলো 50% করবেন, আর মাংসটা পারলে 80% বা 90% মাংসটা তৈরি করে বলবেন, জানি খাবার উপযুক্ত হয়ে যায় আর কি। ঠিক আছে, মাংসর লগে অত একটা ডিফারেন্স নেই, মাংসটা একদম 50 হয়ে গেলেও কোনো কথা নেই। কিন্তু চালটা একদম আপনি 50%ই সিদ্ধ করবেন, তার উপরে করবেন না। ঠিক আছে, তো আমি অল্প লবণের পরিমাণ দিয়ে দিলাম। ঠিক আছে, যদি লবণটা হালকা একটু যদি কম হইতেও পারে, ওই জন্য একটা আন্দাজ আর কি। আপনারা পরিমাণ মতো লবণ টবণ এগুলো সব আপনারা পরিমাণ মতো সব দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার একটা অনুভব হইলো আর কি যে লবণ অল্প কম হয়েছে কি জানি, ওই জন্য আমি অল্প দিয়ে দিলাম। তারপরে কিন্তু এগুলো সব দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে কিন্তু একদম ভালো করে ডাকবেন। ঠিক আছে, জানি ভাপটা জানি বাইরে বেরোতে না পারে, তো এরকম করে ঢাকবেন। তো ভাপটা যদি বাইরেও যায় তাহলে কিন্তু ওই মাংসর বা আরও যে মশলাগুলোর গন্ধটা যদি বাইরে যায় তাহলে কিন্তু কোনো সেন্ট আসবে না। তো ওই জন্য আমি কিন্তু এক প্যানের মধ্যে আমি জল নিয়ে নিলাম, জল নিয়ে কিন্তু ওই গরম ঢাকনা দিয়ে দিলাম, তো জানি এটার ভারে জানি হইতে পারে না। তারপর আমি কিন্তু পেঁয়াজ কেটে রাখছি, যে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ ভাজাটা যেটা ওইটা কিন্তু আমি উপরে দিয়ে দিব। আগে দিয়েছি মাংসের সাথে, কিন্তু এখন আবার উপরে দেবো। যে এটা কিন্তু একটা অনেক স্বাদ। হ্যাঁ, যারা খাইছে তারা কিন্তু বুঝে, যারা খায় না তারা কিন্তু বুঝবো না। এই পেঁয়াজ ভাজার কিন্তু অনেক টেস্ট আছে। পেঁয়াজ নর্মাল এমনিতেই ভেজে আপনারা পেঁয়াজ ভাজা খেয়ে দেখবেন, স্বাদ আছে। ঠিক আছে, তো আমি কিন্তু পেঁয়াজটা একদম সুন্দর করে ভেজে নিব। ঠিক আছে, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি একদম ফুল এত দেখাই নাই। ঠিক আছে, শর্ট শর্ট করে কিন্তু আমি দেখাইতেছি। আপনারা একদম পরিমাণ মতো একদম ব্রাউন হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে, কাঁচা জানি থাকে না। তো দেখেন এরকম করে লাল হয়ে যাবে একদম, কিন্তু উঠানোর পরে অল্প পরে দেখবেন যে একদম মচ মচ করবে, একদম মচ হাতে দিলে আপনারা গম পাবেন যে এত সুন্দর একটা ভাজা হয়েছে। তো দেখেন আমার ঢাইকা রাখবেন মোটামুটি 15 থেকে 20 মিনিট ঢাইকা রাখবেন। ঠিক আছে, ঢাইকা 15-20 মিনিট ঢাইকা রাখলে একদম লোতে দিবেন, গ্যাসটা একদম লোতে দিয়ে রাখবেন। 15 থেকে 20 মিনিট রাখবেন। রাখার পরে দেখবেন ভাতটা আগে আপনি চেক করবেন যে কীরকম সিদ্ধ হয়েছে। দেখেন যে নাকি সিদ্ধ হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তখন আপনি দিয়ে দিবেন পেঁয়াজ ভাজাটা ভালো করে একদম দিয়ে দিবেন। দেওয়ার পরে
এই পোস্তটা ভালো করে দেওয়ার পরে কিন্তু আপনারা আবার মোটামুটি 10 মিনিটের মতন ঢাকা রাখবেন, ঠিক আছে। 10 মিনিটের মতন ঢাকা রাখলে কি হইব, এই পেঁয়াজের যেটা স্যান্ড মানে যেটা কুন্দুটা পেঁয়াজের ওই কুন্দুটা কিন্তু ভাতের লগে মাংসর লগে তিনটা বস্তুর লগে একদম মিক্স হয়ে যাব যখন, তখন একটা যেটা ফ্লেভার আইব মানে এত সুন্দর একটা বাসনা আইব মানে তখন একটা বিরিয়ানি বিরিয়ানি একটা স্যান্ড আইব, ঠিক আছে। তো ওই জন্যে পেঁয়াজটা দেওয়ার পরও আপনারা 10 মিনিট ঢাকা রাখবেন, ভালো করে 10 মিনিট ঢাকা রাখার পর তারপরে ঘষে দেখবেন যে ভাই এটা নিজের হাতে কি তৈরি করলাম, যে রেস্টুরেন্টে যে কি খাই আর আমি নিজের হাতে তৈরি করে কি খাই, হ্যাঁ, দুটার মাঝে কোনো পার্থক্য পাবেন না, পারলে আপনারটাই টেস্ট বেশি হবে। তো দেখেন আমার কিন্তু সব হয়ে গেছে রেডি এখন, অলমোস্ট মানে কি একদম রেডি, এখন আমি খাবো আর কি, সব রেডি একদম। দেখতে পারতেছেন কি লোকটা মানে কি দারুণ একটা, না কালারগুলো একদম কিন্তু বিরিয়ানি বিরিয়ানি মানে দেখলে মানে আপনাদের মুখে কি জানি পানি পড়তেছে কি জানি দেখে, না যারা বিরিয়ানি অনেক ভালোবাসে তারা কিন্তু মানে দেখলে মুখে পানি বেরিয়ে যায়। আমার কাছে কিন্তু বিরিয়ানিটা অনেক টেস্ট লাগে, ঠিক আছে। তো দেখেন আমি এখন খাবো, তো আপনারাও ট্রাই করেন, আপনারাও বানিয়ে খান, দেখেন অনেক সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট জানাবেন, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা ভালোবাসা দিবেন। কিন্তু আমি এখন খাবো, তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই। তো যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। তো এখানেতেই আমি আপনাদের কাছে বিরতি নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ঠিক আছে। তো দেখেন আর কি বিরিয়ানি।